অলসো এট দ্য সেম টাইম বাংলাদেশের অনেকগুলো ক্রাইসিস যাচ্ছে, যে কারণে বাংলাদেশের এই ইকোনমিক ডিপ্লোমেসির গুরুত্বটা বেড়েছে। এখানে যে জিনিসটা দেখাতে হবে সেটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি বলতে কি বোঝায় সেটা লাগবে। ইকোনমিক ডিপ্লোমেসির কম্পোনেন্টস যে 5 কম্পোনেন্টস আছে সেটা দেখাতে হবে। দেখুন হলো বিডিতে কেন গুরুত্ব, বিডির জন্য বাংলাদেশের জন্য ইকোনমিক ডিপ্লোমেসি কেন গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়। এরপর হলো যে বাংলাদেশের ইকোনমিক ডিপ্লোমেসি ফেইলিয়ার গুলো কি ফেইলিয়ার বা ব্যর্থতা কি। তারপর হলো ইকোনমিক ডিপ্লোমেসি বাংলাদেশের টার্গেট কি, আসলে কি টার্গেট আছে অথবা কি চ্যালেঞ্জ আছে, ইকোনমিক ডিপ্লোমেসির চ্যালেঞ্জ গুলো কি। দেন হলো ইকোনমিক ডিপ্লোমেসির চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি। এটা পড়তে গেলে আপনারা যে কোনো ডিপ্লোমেসি পড়েন, দুই দেশের মধ্যে রিলেশন পড়বেন, বাংলাদেশ ইউএসএ খুব গুরুত্বপূর্ণ এবছর, বাংলাদেশ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং এর জন্য বেসিক্যালি। আর বাংলাদেশ চায়না রিলেশন, বাংলাদেশ মিয়ানমার রিলেশন। আরেকটা বিষয়, আমাদের প্রবলেম সলভিং একটা বিগ একটা ইস্যু কিন্তু দাঁড়িয়ে গেছে প্রবলেম সলভিং এর জন্য, যেটা হলো রাখাইন স্টেট যদি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয় তাহলে আমাদের আসলে কি করা উচিত, আমাদের কনস্টিটিউশনের 25 আর্টিকেল অনুসারে তাদেরকে রিকগনাইজ করা উচিত কি উচিত না। আমাদের কনস্টিটিউশন বলে যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষে বাংলাদেশ থাকবে, সেক্ষেত্রে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও আছে যে বাংলাদেশ কোনো টেরোরিস্ট কোনো গ্রুপের সাথে এখানে থাকবে না। তখন আবার রাখাইন যেটা আছে আরাকান আর্মি, তখন তাদের পজিশনটা কি। তো সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার রিলেশন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্রাইসিসের 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যে 3টা গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে এনার্জি, আর্মস এনার্জি, আরেকটা হলো ট্রেড। এই 3টা ইস্যুর কারণেই আসলে যত ক্রাইসিস গুলো হয়ে থাকে। হয়তো অস্ত্র বাণিজ্য থাকে, বা অস্ত্রের একটা ইস্যু থাকে, বা পাওয়ারের একটা ইস্যু থাকে, হয়তো বা ফুয়েল বা এনার্জির একটা ইস্যু থাকে, জ্বালানির একটা ইস্যু থাকে, শক্তি সম্পদের একটা ইস্যু থাকে, আর একটা হলো ট্রেড বা বাণিজ্যের একটা ইস্যু থাকে। তো সেক্ষেত্রে ইকোনমিক ডিপ্লোমেসি ছাড়া যে কোনো পলিটিক্যাল গেইম বা পলিটিক্যাল এক্সারসাইজ এটা সম্ভব হয় না। যে প্রত্যেকটা গেমেরই হয়তো ভিকটিম আর প্লেয়ার থাকে, এবং সেক্ষেত্রে পলিটিক্যাল গেম এখানে উইল বি ভিকটিম আর প্লেয়ার। সেটা ভিকটিম হলে আমাদেরকে প্লেয়ার হয়ে উঠতে হবে, আর প্লেয়ার হলে সেখানে জাস্টিস বা আমাদেরকে সেটা ইকুয়ালিটি বজায় রাখতে হবে। তো বেসিক্যালি এখানে ইকোনমিক ডিপ্লোমেসির এইগুলো মানে স্ট্রাকচারটা এভাবে হবে। এই স্ট্রাকচারে আমাদের আগাতে হবে। দেখেন, আমি আপনাদেরকে বলতে পারি যে ইকোনমিক ডিপ্লোমেসি কি, হোয়াট ইজ ইকোনমিক ডিপ্লোমেসি। এটা 1970 সালে ইকোনমিক ডিপ্লোমেসির গুরুত্ব উপলব্ধি হয়, এবং তখন বলা হয় যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের জন্য উন্নয়নশীল বিশ্ব কূটনৈতিক বিষয়গুলো নির্দেশ দিতে থাকে। ইকোনমিক ডিপ্লোমেসি পরিচালনার কর্মপদ্ধতি ভিন্নতা থাকলে এই নীতি এক ও অভিন্ন। ব্যাপারটা হলো হোয়াট ইজ ডিপ্লোমেসি, আগে সেটা হলো যে ডিপ্লোমেসি বা কূটনীতি, ডিপ্লোমেসি ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস।